মনটা ভেঙে গেছে। হায়রে, আমি তাদের কথা যুক্ত রাখলাম, এখন আমাকে যুদ্ধের মধ্যে নামাইয়া দিয়া রাস্তার মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই যাবে না, তার সাথে 300 লোক হসাইবে না। এবার আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন সূরা মুনাফিকুনের, ইন্নাল মুনাফিকিনা, আল্লাহ পাক মুনাফিকদের ব্যাপারে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালিন নার, নিশ্চয়ই মুনাফিক জাহান্নামের অতল গহ্বরে 7 জনের নিচে সাউদ নামক একটা দুজখের আগুনের পাহাড় রয়েছে। ওই আগুনের পাহাড়ের মধ্যে কাফেরদেরকে নিক্ষেপ করা হয়। কাফেরগণ করে আগুনের পাহাড়ের নিচে পড়বে, আবার উঠবে, কিয়ামতের আগ পর্যন্ত উঠবে আর পড়বে, আগুনের পাহাড়ের উপরে উঠবে আর পড়বে। আর কাফেরদের অতল গহ্বরে মুনাফিকরা থাকবে। কাফেরদেরকে আগুন দিয়ে জ্বালানো করানো হলে রক্ত ফুসগুলি পায়খানা প্রস্রাবগুলি ওই মুনাফিকদের খাদ্য হবে। নাউজুবিল্লাহ। ওই মুনাফিকদের আয়াত নাযিল হয়ে গেছে। এরা হলো মুনাফিক যারা নবীর সাথে যুদ্ধে যায় নাই। এবার বাবাজি আমার, এবার কি করবেন? নবীজি 700 সাহাবী নিয়ে যুদ্ধের মধ্যে উহুদের প্রান্তরে হাজির হয়ে গেলেন। পাহাড়ের পাদদেশে একটা সিফা আছে, সিফা রাস্তা আছে। ওই পাহাড়ের একটা সিফা রাস্তার মধ্যে প্রায় 50 জন সাহাবীদেরকে দাঁড় করায় দিলেন আর বললেন তোমরা এখানে থাকবে, যাতে করে কাফেররা পিছন দিয়ে আমাদেরকে হামলা করতে না পারে। আমাদের সংখ্যক সাহাবীরা সামনে দিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। এবার আবু সুফিয়ান যুদ্ধের ডঙ্কা বাজায় দিয়েছেন। সাহাবারা জীবন প্রাণ দিয়ে ওই কাফেরদের বিরুদ্ধে 3000 কাফেরদের বিরুদ্ধে ওই অল্প সংখ্যক সাহাবীরা যখন ঝাঁপিয়ে পড়েছে, কাফেরদেরকে দৌড়ানি মারছে, দাওয়ানি মারছে, কাফেররা পিছনে হইতে গেছে, পিছনে সরে গেছে। সুবহানাল্লাহ। এবার মুসলমানদের একটা বিজয়ের অবস্থা, বিজয় হয়ে যাবে, বিজয় হওয়ার একটা ভাব দেখা যাচ্ছে। আল্লাহ কি কুদরত! ওই কাফেররা যখন দূরে সরে গেছে, পিছনে হইতে গেছেন, সামনে সাহাবায়ে কেরামগণ ওই উহুদের মাঠের মধ্যে কাফেরদের যে মালসাবানা, ডাল, তলোয়ার, সরঞ্জামাদি ছাড়াই দিছে, এগুলি পুরাইতেছে, যাকে বলা হয়েছে গনিমতের মাল। গনিমতের মালগুলি সংগ্রহ করতেছে। এবার পিছনের যে পাহাড়ের চিপা রাস্তার মধ্যে যে অল্প কিছু সাহাবীদেরকে নবী দাঁড় করায় দিয়েছিলেন, তারা চিন্তা করলো আমরাও গনিমতের মালগুলি সংগ্রহ করব। তারা পিছনের রাস্তাটা ছাইরা বাবারা সামনে অগ্রসর হয়ে গেছেন গনিমতের মাল সংগ্রহ করার জন্য। কাফেররা চিন্তা করলো পিছন দিয়ে দিকে খালি আছে। আবার কাফেররা কি করলো? পিছন দিয়ে হামলা করলো, আবার সামন দিয়ে হামলা করলো। দুই দিকে হামলার কারণে উহুদের প্রান্তরে 70 জন সাহাবী বাবারা শহীদ হয়েছিল। ইসলাম দেশে নাই, আমরা সরাসরি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আর আমরা নবীজির সম্মান ইসলামের পক্ষে কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে কথা বললেও অনেকে আমাদের বিরোধিতা হয়ে যায়। না বুঝার কারণে আমাদেরকে অনেকে ভণ্ড বলে, পাগল বলে। আমরা নাকি একটু জিকিরের তালিম দিলে ভণ্ডরা জিকির করতেছে। বাবাজিরা আমার, নবীজিকে কাফেররা পাগল বলতেন। আল্লাহ পাক বলেন আমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে আমার বন্ধু
পাগল নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার নবীজি পাগল নয়। বাবাজিরা আমার নবীজি ওই নবীজিকে মারার জন্য কাফেররা পাথর নিক্ষেপ করেছেন। এদের সর্ব শক্তি দিয়ে চেষ্টা চালাইছে আমার নবীকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য। কাফেরদের পাথরের আঘাতে আমার নবীজির লোহার হেলমেট ভেঙে মাথা মোবারকের মধ্যে বিদ্ধ হয়ে গেছে। দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। আবার অহদের প্রান্তরে একটা গর্তের মধ্যে গায়েব হয়ে বেরিয়েছে। একটা রব হয়ে গেল কুতিলা মুহাম্মদ। কাফেররা একটা রব উড়াই দিল, নবী নাই নবী নাই। এদিক দিয়ে সাহাবারা হয়রান পরেশান, নবী কই নবী কই, নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জ্ঞানী বিদ্বান সাহাবী ছিলেন। আমার নবীজি বলেছেন আনা মদিনাতুল ইলমি আলী বাবুহা। নবীজি বলেন আমি হইলাম জ্ঞানের শহর, সেই শহরের প্রবেশের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। মারা একটা দৌড় দিয়ে উহুদের পাহাড়ের উপরে উঠিয়া ওই উহুদের মাঠের দিকে যখন তাকাইলেন, দেখতে পাইতেছেন আমার নবীজি উহুদের মাঠে একটা গর্তের মধ্যে কয়েদ হয়ে রয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল আমার হাবিবকে এই মুহূর্তে উহুদের পাহাড়ের উপরে নিয়ে আসো। জিবরাইল ইসলাম অতি দ্রুত গতিতে আমার নবীজিকে কোলে করে উহুদের পাহাড়ের উপরে উঠাইলেন। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দেওয়ার উহুদের পাহাড় পাথর, যে নবীকে না বানাইলে তুমি পাথর হইতে না, আমি নবী হইতাম না, কোনো কিছু হইতো না। এই নবীকে কাফেররা মেরে রক্তাক্ত করে দিয়েছেন, দান্দান মোবারক শহীদ করে দিয়েছেন। লোহার হেলমেট বিদ্ধ হয়ে মাথা মোবারক বিদ্ধ হয়ে গেছে। উহুদের পাথর ফাইটার সাথে সাথে লম্বা হইয়া তুলার মতো নরম বিছানা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাজনা আমার এদিক দিয়ে মা ফাতেমা চিন্তিত। আমার আব্বাজান গেছে উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য, না জানি কি অবস্থা, আমি একটু মুরাকাবা করে দেখে মা ফাতেমা নামাজের চাটি বিছাইছে। চাটি ছিল, নামাজের চাটি বিছাইয়া একটু চক্ষু বন্ধ করে উহুদের দিকে মুরাকাবা করে চোখ বন্ধ করে তাকায় দেখতেছে আমার নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, রক্ত মোবারক ঝরতেছে। এবার রক্ত বন্ধ হয়ে গেছে না, সাথে সাথে মা ফাতেমা কি করলেন, চাটির কোণার মধ্যে একটু আগুন ধরাইয়া চাটিটা পুরাইলেন। আবার পুরানোর পরে ছাই হইল, এই ছাইগুলি এভাবে চিমটি দিয়া ধরিয়া মা ফাতেমার হাত মোবারকটা বানাই দিলেন। মা ফাতেমার হাত মোবারক বেলায়েতের পাওয়ারের মাধ্যমে, আল্লাহর কুদরতি বেলায়েতের পাওয়ারের মাধ্যমে মা ফাতেমার হাত মোবারক ওই উহুদের প্রান্তরে আসিয়া নবীজির দান্দান মোবারকের গোড়ার মধ্যে ওই চাটি পুরানোর ছাইগুলি লাগাই দিলেন। রক্ত মোবারক বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। যদি এরকম হয়, আমার নবী সরকারে দুজাহান, যেই নবীকে না বানাইলে কোনো কিছু হইত নাই, ওই নবীর ক্ষমতাটা কত বড় হইতে পারে বাবারা। আমরা কিতাবের মধ্যে পায় হাসরের ময়দানের হাদিস মোবারক রয়েছে।
নবীজি উম্মতকে যে সহায়তা করবেন, নবীজি যে কি অবস্থা করবেন, উম্মতকে বাঁচানোর জন্য কি আপ্রাণ চেষ্টা করবেন। ফলস্বরূপ 30,000 বছরের রাস্তা 10,000 বছর লাগে এটার উপরে মধ্যে 30,000 বছর পথ অতিক্রম করিয়া জান্নাতুল ফেরদাউসে মুমিন বান্দারা বেহেশতে গমন করে। নিচে হইল লেলিহান জ্বলন্ত অগ্নি আগুন। জাহান্নামের দুই প্রান্তরে ওই ফুলসরাত নির্মাণ করেছেন আল্লাহ। হীরার চেয়ে দাঁত, চুলের চেয়ে চিকন। বেঈমানেরা কেটে কেটে আগুনের মধ্যে পড়েন। গুনাহগাররা পার হইতে পারবে না, ভয় করবে। আবার নবীজি গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য নবীজির ডান হাত মোবারকটা সেদিন ফুলসরাতের উপরে এইভাবে হাত মোবারক লম্বা করে দিবে। নবীজির হাত মোবারক লম্বা হইতে হইতে ওই ফুলসরাতের এপার হইতে ওই প্রান্ত পর্যন্ত চলে যাবে। আমার আল্লাহ পাক ডাক দিবে, বন্ধু আপনারা মোবারক নামায়ে ফেলেন, আপনি আর কাঁদবেন না উম্মতের জন্য। আপনার হাত মোবারক তো কেটে যাবেন, আপনি হাত মোবারক নামান। আমার নবী বলে, আল্লাহ গো, আমি নবী থাকতেন আমার একটা উম্মত জাহান্নামে যাইতে দেব না। বুঝতে পারবেন আমার নবীজি কত উম্মতের দরদি, উম্মতের কত খান্ডায়। ওই নবীকে কাফেররা রক্তাক্ত করে দিয়েছে। আমার এবার রক্ত মুবারক করে মালিক ইবনে সিনান পান করে ফেলেছেন। আমার নবীজি বলেন, হাসাইলা জান্নাতি, এই মুহূর্তে যদি একজন ব্যক্তি জীবন দেখতে চাও তাহলে মালিক ইবনে সিনানের দিকে তাকাও, যে আমার রক্ত মুবারক পান করে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, হে মাওলানা ইয়াসিন হোসেন রিজভী সুন্নি আল কাদরি সাহেব, আমরা জানি কোরআনের মধ্যে, কোরআনে সূরা মায়েদার মধ্যে বলা হয়েছে মানুষের রক্ত, প্রস্রাব, পায়খানা, বীর্য, শুকর হারাম, জুয়া হারাম। তাহলে আপনি বলছেন নবীজির রক্ত মোবারক পান করার কারণে জান্নাতি হইল, তাহলে মানুষের রক্ত খাইলে তো হারাম, হারাম খাইলে তাহলে জান্নাতি কিভাবে বললাম? আল্লাহ পাক বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। তোমাদের কাছে আমি আল্লাহ একটি নূর, আলো অথবা জ্যোতি এসেছেন, অকিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব সংখ্যায়। সূরা মায়েদার 15 নম্বর আয়াত, জুড়ে কোন সুবহানাল্লাহ। কাফ শব্দটা মাঝি কায়েম, মাঝি মুতলাক হয়েছে এই মাত্র। কিয়ামত পর্যন্ত যারা প্রজন্ম আসবে তাদের কাছে কোরআনটা এই মাত্র মনে হয়, যারা পূর্বে যুগে এসেছে তাদের কাছে এই মাত্রই হবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন কত হিকমত করে কোরআনের আয়াতগুলি নাযিল করেছে। আল্লাহ সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। জুড়ে কোন সুবহানাল্লাহ। যা আসিয়াছে কম তোমাদের, কা তোমার কম, কা হচ্ছে ওয়াহিদ, কুম হচ্ছে জমা সিগা বহুবচন, কুম তোমাদের, মিন হইতে মিনাল্লাহি, আল্লাহ হইতে, মিনাল্লাহি নূর, আল্লাহর নূর। সুবহানাল্লাহ। আল্লাহ নাম জাতি নাম, এজন্য নবীজি হলেন জাতি নূর বা জাতি নূরের জ্যোতি। জ্যোতি মানে আলো, একই কথা। জাতি নূর কোয়া আর জাতির নূরের জ্যোতি একই কথা। সুবহানাল্লাহ। আল্লাহ নাম জাতি নাম, এজন্য নবীজি জাতি নূর।
আর যদি এখানে গাফফার নূর হইতো, রহমান নূর হইতো, খালিক নূর হইতো, জাব্বার নূর হইতো, এগুলি আল্লাহর সিফতি নাম, আরবিতে সিফত, বাংলা হইল গুণ। আল্লাহ পাক ক্ষমা করে, এজন্য আল্লাহর নাম কি? গাফুর, রহিম, রহমান, দয়াবান, করুণাময়, ঠিক না? এগুলি আল্লাহর গুণগত নাম, সিফতি নাম। যদি ওই গাফার নূর, রহমান নূর, খালেক নূর হইতো, তাহলে নবীজি সিফতি নূর হইতো, খালকি নূর হইতো। খালেক নূর হইলে যখন সৃষ্টি নূর হইতো না, এখানে খালেক কথা নাই, রহমান নূর নাই, গাফার নূর বলেন নাই। যখন খালেকি নাম নাই, আল্লাহ নামে বিরাজমান, আল্লাহ নবীকে প্রকাশ করার মাধ্যমে, নূরে মুহাম্মদকে প্রকাশ করার মাধ্যমে আল্লাহ পাকের জাতি নূর প্রমাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কিতাব মানে আল কোরআন, মুবিন মানে সুস্পষ্ট কিতাব সহকারে নবীজিকে পাঠানো হয়েছে। এইভাবে কোরআন হাদিস মিলে 110টা দলিল রয়েছে নবীজি নূর। সুবহানাল্লাহ বলি। এবার নবীজি নূর, জাতি নূর, যার কারণে নবীজি যা কিছু খেয়েছেন, পান করেছেন, সব কিছু নূর হয়ে বেড়েছে। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলছেন, মালিক ইবনে সিনানের দিকে তাকাও, যে আমার রক্ত মোবারক পান করে জান্নাতি হয়ে গেছে। নবীজিকে মানুষ প্রমাণ করতে পারবে না, হাকিকতে নবী নূর। জোরে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ইউরিদুনা ইউতফিউনা নূরাল্লাহি আফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক সূরা সাফের 8 নম্বর আয়াতে বলেন, ওহারা চাই আল্লাহর নূরকে ফুৎকারে নিভিয়ে দিতে। ওহারা কারা? কাফেররা চায় নবীর নূরকে ফুৎকারে নিভিয়ে দিতে। এটাকে জাহিরি অর্থ বলে কাফেররা যেরকম নবীজিকে হত্যা করতে চায়, মেরে ফেলতে চায়। আর আধ্যাত্মিক অর্থ করলে, অর্থাৎ নবীর নূরকে মাটি বলে নূরকে ফুদিয়ে নিভিয়ে দিতে চায়। আল্লাহ তো বলে নাই মাটিকে ফুদিয়ে নিভিয়ে দিতে চায়, আল্লাহ বলছে নূরকে ফুৎকারে নিভিয়ে দিতে চায়। এখানে প্রমাণ হলো নবী নূর। জুলকুন সুবহানাল্লাহ। ওরা চায় আল্লাহর নূরকে ফুৎকারে নিভিয়ে দিতে, আল্লাহ চাই নূরকে উদ্ভাসিত করতে, প্রকাশিত করতে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এবং কাফেররা যদিও তাহা অপছন্দ করে। কাফেররা কারিহাল, এই হায়ের জমির হলো নূরের দিকে, অর্থাৎ নবী নূরকে কাফেররা পছন্দ করে। সূরা সাফ 8 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরু আলা দীনিহি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি কি আল্লাহ, হু মানে তিনি। আল্লাহ পাক বললেন যে আরসালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলাহু পাঠিয়েছেন সত্য দিন, ইসলাম সহ সকল দিনের উপর বিজয় করার জন্য, যদিও মুশরিকগণ অপছন্দ করে। সুবহানাল্লাহ। সেই জন্য সূরা সাফের 8 এবং 9 নম্বর আয়াতে বলা হয়েছে, নবীজির নূর সম্পর্কে, নবীজিকে সকল দিনের উপর বিজয় করার জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মুশরিক যারা মূর্তি পূজক, 360টা মূর্তি কাবাগরের মধ্যে ছিল। আবু জাহেল, উতবা, সাইবারা লাত, মান্নাত, উজ্জার পূজা করত। আমার নবীজি এসে 360টা মূর্তি ভেঙে চুরমার করে দিয়ে পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। জুলে জুল বলে সুবহানাল্লাহ। বাবাজি আমার নবীজির জন্য হযরতে হানজালা শহীদ হয়েছে। হানজালার লাশ মোবারক খাইতেছে না, সমস্যা আযান দিয়ে ফেলেছে। অতঃপর সাহাবারা হয়রান পেরেশান, কোথায় পাচ্ছে না। নবীজি বলছেন, সাহাবারা গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
উহুদের মাঠে হানজালার লাশ নাই, নবীজি বলছেন আছে। নবীজির শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে উপর দিকে ইশারা করলেন, ইলাস সামা, আসমানের দিকে তাকাও। এবার সাহাবাদের চোখের জ্যোতি বৃদ্ধি পেয়ে গেল, তারা দেখতে পেতেছে চতুর্থ আসমানে হযরত হানজালাকে ফেরেশতারা গোসল দিতেছে। জোরে বলুন সুবহান। তাহলে নবীর প্রেমে গোসল জীবন দিলে কি করে ফেরেশতারা গোসল দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে বলে দিই আল্লাহ পাক নবীর জন্য জীবন কুরবান করার, শহীদ করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সবাইকে শহীদ মর্যাদা দান করুন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।